সুপ্রিয় দর্শক, এভরিডে লাইফ অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। দর্শক, আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে ছোট দেশটি এতটাই ছোট যে মাত্র কয়েক ঘন্টায় পুরো দেশ হেঁটে ঘোরা সম্ভব? ভ্যাটিকান সিটি, যা ইতালির রোমে অবস্থিত, আয়তনে ছোট হলেও এর রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক গুরুত্ব বিশাল। আজ আমরা জানব এই রাষ্ট্রের অবস্থান, শক্তি এবং অমুসলিমদের জন্য এর গুরুত্ব সম্পর্কে। চলুন শুরু করা যাক। ভ্যাটিকান সিটি একটি ধর্মীয় রাষ্ট্র, যার রাষ্ট্রপ্রধান হলেন পোপ। এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে রাজনৈতিক এবং ধর্মীয় ক্ষমতা একীভূত। 1929 সালে ল্যাটেরান চুক্তির মাধ্যমে এটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়। দেশের সরকার ব্যবস্থা পোপতন্ত্র, প্রধান প্রশাসনিক সংস্থা রোমান ক্যাথলিক চার্চ, নিজস্ব নিরাপত্তা বাহিনী সুইস গার্ড। ভ্যাটিকান সিটির অর্থনীতি মূলত পর্যটন, অনুদান ও ডাক টিকিট বিক্রির উপর নির্ভরশীল। আয়ের উৎস পর্যটন, প্রতি বছর লাখো পর্যটক আসে। ডাক টিকিট ও স্মারক মুদ্রা বিক্রি। অনুদান, বিশ্বের খ্রিস্টান সম্প্রদায় নিয়মিত দান করে থাকেন। ভ্যাটিকান ব্যাংক আন্তর্জাতিক অর্থনৈতিক লেনদেনের পরিচালনা করেন। এখানে কোনো কর ব্যবস্থা নেই এবং জনসাধারণের জন্য অর্থনৈতিক সুযোগ সীমিত। ভ্যাটিকান সিটি বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় কেন্দ্র। সেন্ট পিটার্স ব্যাসিলিকা বিশ্বের সবচেয়ে বড় গির্জা। সিস্টিন চ্যাপেল, মাইকেল অ্যাঞ্জেলার বিখ্যাত চিত্রকর্ম। পোপের নীতি ও বার্তা, যা বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক প্রভাব ফেলে। ভ্যাটিকান সিটি শুধুমাত্র খ্রিস্টানদের জন্য নয়, বিশ্বের অন্যান্য ধর্মের মানুষদের জন্য গুরুত্বপূর্ণ। ইতিহাস, সংস্কৃতি জানার ক্ষেত্রে এই দেশের ভূমিকা ও গুরুত্ব অপরিসীম। শান্তি, মানবাধিকার, দাতব্য কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই দেশটি। ধর্মীয় সংলাপের জন্য পোপ বিভিন্ন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নেতাদের সঙ্গে বৈঠক করেন। ভ্যাটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম দেশ হলেও এর রাজনৈতিক, অর্থনৈতিক এবং ধর্মীয় গুরুত্ব বিশাল। এটি শুধু খ্রিস্টানদের জন্য নয়, বরং ইতিহাস, সাংস্কৃতিক এবং মানব কল্যাণমূলক কাজের জন্য বিখ্যাত। প্রিয় দর্শক, তথ্যগুলো কেমন লাগলো জানাতে ভুলবেন না প্লিজ। সেই সাথে আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।